দুনিয়াতে আমল করতে গিয়া, দুনিয়াদারি করতে গিয়া তোমরা আমাকে বলো না। কাকে বলতে নিষেধ করছেন? আরো জোরে বলেন, কাকে? কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার চাকচিক্য দেখা সব কিছু আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য কি রাখছে জানেননি? এমন এমন জিনিস রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এক একটা নিয়ামত, ছোট্ট একটা নিয়ামতের কথা বলি, আল্লাহ তাআলা একটা বড়ই বানিয়ে দিবেন জান্নাতীদের জন্য। সেই বড়ইটা হবে এই পৃথিবীর বুকে 12 মণ ওজনের। এটা আস্তে কোন জোরে, আর জোরে কোন না আস্তে করবেন। জান্নাতের বড়ের ওজন হবে কত? কত? আবু জাহেল এটা শুনছে, শুননা কয় মুহাম্মদের আর কোন কাজ নাই। 12 মণ ওজনের মোট্টাওয়ালা বরের নিচে তো করে মানুষই মরে যাবে, তার উম্মতে মরে যাবে। এখন শুনেন, জান্নাতেরই কি এরকম এরকম আমাদের মতো সাইজের থাকবে? জান্নাতীরা আমাদের সাইজের থাকবে? এই শুনেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা ঝর্ণা দিয়া দুইটা ঝর্ণায় গোসল করাইবেন। গোসল করে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পরিবর্তন করবেন। কয়টা পরিবর্তন? জোরে বলেন, কয়টা পরিবর্তন? এক একটা জান্নাতীদের পরিবর্তন কয়টা হবে জান্নাতে যাওয়ার আগে? 4টা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এক একজনের বডি বানিয়ে দিব। কার মতো বডি? আদমের বডির লম্বা কত? আদম হলেন 120 হাত লম্বা ছিল। কত হাত লম্বা? আরো জোরে বলেন, কয় হাত লম্বা? তার দেহের প্রশস্ততা কি? 14 হাত। কত হাত? যেই লোকটা 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত, তার সামনে তো আপনার 12 মণ ওজনের একটা বড়ই হলো মক্কার মতো বড়ই হলো আমাদের দেশের বর্তমান বড়ইয়ের মতো। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঠিক তদ্রূপ 1 নম্বর পরিবর্তন কি পরিবর্তন করবে জানেননি? আদমের মতো দেহার বানিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা তাদের কণ্ঠ বানিয়ে দিবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো কণ্ঠ বানিয়ে দিবেন। এবং এক একটা জান্নাতীদের সৌন্দর্য দিয়ে দেবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কার মতো সৌন্দর্য? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শুনবেন? একটা কথা শুনেন, অন্যান্য বাদশার স্ত্রীরা আয়েশা ইউসুফের জুলাইখারে কয়, এই জুলাইখা তোর আর কাজ নাই, তো ইউসুফের লগে পাগল হইছিস কি লিগা? আমি ইউসুফের জন্য কেন পাগল হইছি তোরা কি জানোস? কয় আয় তোরা আমার বাসায় বেড়াইতে আয়। বেড়াইতে দাওয়াত দিছেন, সবাই আইছে। প্রত্যেককে ফুলের আপনার এই ফলের প্লেট আর সামনে চাকু দিয়ে দিছে, তোমরা ফল কাইটা খাও আর নিজের ফল নিজে খাইটা খাও। আর ইউসুফকে বলছে, তুমি ইউসুফ তুমি এদিক থেকে ঘোরাফেরা করে একটু দেখো। ইউসুফ একটু ঘোরাফেরা করে দেখতেছে, ফলের পরিবর্তে তারা ইউসুফের দিকে তাকাইয়া নিজের হাত নিজে কেটে ফেলছে। নিজের হাত নিজেই কেটে ফেলছে। এত সৌন্দর্য দান করছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা জান্নাতীদেরকে কার মতো সৌন্দর্য বানিয়ে দিবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়ে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আখলাকের চরিত্রওয়ালা বানিয়ে দিবেন। দিন ওয়াশ-শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শাবান মাস 7 তারিখ 8 তারিখের রাত্র শুরু হয়ে গেছে। 8 তারিখ শাবান মাস ফেব্রুয়ারিরও 8 তারিখ আরবির দৃষ্টিতে আরবি তারিখ হিসাবে শুরু হয়ে গেছে, কিন্তু ইংরেজির 12টার পরে শুরু হবে। 7 ফেব্রুয়ারি দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আবুল কালাম ফারুকী সাহেব দামাত বারাকাতুল আলিয়া কিশোরগঞ্জ, খলিফা শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, খতিব কল্যাণপুর শাহী জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথির মধ্যে হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব দামাত বারাকাতুল ইমাম খতিব
মসজিদে বাইতুন নূর, কুইতি মসজিদ, মিরপুর, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুম, এবং আজকের অন্যান্য আমার মঞ্চে উপস্থিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ইসলাম প্রিয়, ধর্ম প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যেই মহান মালিক আপনাকে এবং আমাকে সমাজ থেকে বাছাই করার পরে দিনই একটা মজলিসে, দিনই একটা মাহফিলে আসার এবং বসার যে তৌফিক দান করলেন, এই জন্য মন ভরে মহান মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমরা তো মুসলমানদের ওই জাতি, আমাদের উপর পুরুষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত নিয়ে যখন বাংলাদেশে সফর করে আসছিলেন, তখন তিনি আযান দিয়েছিলেন। আযানের সুরে তৎকালীন বাদশাহ গোরগোবিন্দর তখ্ত কেঁপে উঠছিল। আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে হওয়া উচিত, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। না বুঝা গেছে? কিছুদিন ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে। জোরে বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে। এই যে আলহামদুলিল্লাহ বললাম, লাভ না লোকসান? বলেন লাভ না লোকসান? কেমন লাভ? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে নিম্নে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিয়েছেন। কয়টা নেকি দিলেন? 10 নেকি দান করছেন। আর যদি সর্বোচ্চ হয় তাহলে 70, 70-এর যুক্ত হলে আরো 70। আল্লাহ ইচ্ছা করলে বাড়াইতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আর যে সুবহানাল্লাহ বললাম, এটা লাভ না লোকসান? লাভ। সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আমার এবং আপনার প্রত্যেকের আমলনামায়, অর্থাৎ জান্নাতের মধ্যে এক একটা ফলের গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়েন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমার পাশে মুরব্বীরা আছেন, ওনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি কোরআনুল কারীমের সূরা হাশরের একটা আয়াত পড়ছি। সূরা হাশরের আয়াতের অর্থ বলার আগে আমি কিছু ভূমিকা স্বরূপ কয়েকটি কথা। এর মধ্যে একটা কথা হলো, আসলে আমরা দুনিয়ার বাসিন্দা নই। আমরা কোন জায়গার বাসিন্দা নই? আমরা কোন জায়গার বাসিন্দা? পরকালের। কোথায়? কিন্তু পরকালের কোথায়? জান্নাতের বাসিন্দা। আমরা কোন জায়গার বাসিন্দা? এখানে যত পৃথিবীর বুকে মানুষ আসবে, আসছে, এখন বর্তমান যারা আছে, সবার আসল বাসস্থান কোথায়? সবাই জোরে বলেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানবের জন্য এক একটা জান্নাত তৈরি করছেন। প্রতিটা মানুষের জন্য এক একটা জান্নাত। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন যারা আছে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন। আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য মানুষ তৈরি করেন নাই। আল্লাহ বলেন আমি মানুষ তৈরি করছি জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জোরে বলেন। আল্লাহ মানুষ এত সুন্দর করে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষ সম্প্রদায়, ও ইনসান জাতি, আমি তোদেরকে এত সুন্দর আবয়নের দ্বারা সৃষ্টি করছি। পৃথিবীর বুকে অন্য প্রাণীকে যেইভাবে সৃষ্টি করছি তোদেরকে সেভাবে সৃষ্টি করি নাই। এত সৌন্দর্য দান করছেন আল্লাহ। চোখ দুটা এমন জায়গায় ফিট করছেন, একটা চোখ যদি পিছনে দিত আর একটা চোখ যদি কপালের উপরে দিত, তাহলে দেখতে কেমন দেখা যাইত? বলেন দেখতে কেমন দেখা যাইত? আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে পশম দিয়েছেন, নাকের উপরে পশম দেন নাই। নাকের ভিতরের পশম গুলা যদি উপরে দিতেন তাহলে দেখতে কেমন দেখা যাইত? কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিছেন, দাড়ির জায়গায় কিন্তু ওই গালের উপরে দেন নাই। দাড়িটা সুন্দর এমন ভাবে দান করছেন আল্লাহ তাআলা। দুইটা কান ফিট করছেন, নাক ফিট করছেন, দাঁত ফিট করছেন। দাঁতটাকে আবার আল্লাহ তাআলা ঠোঁট দিয়ে হেফাজত করছেন, আবার দাঁত এবং ঠোঁট দিয়ে আল্লাহ তাআলা জবান দ্বারা হেফাজত করছেন। এত সুন্দর করে মানুষ সৃষ্টি করছে আল্লাহ কি দেওয়ার জন্য? জোরে বলেন, আরো
কি দেওয়ার জন্য? জান্নাত। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাত বরাদ্দ করে রাখছেন। কিন্তু হ্যাঁ, যারা কাফের, মুশরিক, বেঈমান, আবু জাহেল, উতবা, শাইবা, ফিরআউন, এদের কর্মের কারণে, বেঈমানের কারণে আল্লাহ তাআলা তাদের জান্নাতটা ক্যান্সেল কইরা যে সমস্ত বুড়া বুড়া লোকেরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ছিল, সে আবার ফজর পড়া শেষ করছে, মাগরিব পড়া ওয়াবেন পড়ছে, সাস্তের নামাজ পড়ছে, এটা আমল করছে, যে সমস্ত কোরআনে হাফেজরা, আলেমরা এটা আমল করছে, আল্লাহ তাআলা ওই কাফির মুশরিকদের দান জান্নাতগুলা ক্যান্সেল কইরা অতিরিক্ত যারা আমল করছে তাদের আমলনামায় বরাদ্দ করে দিবেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে কি দেওয়ার জন্য, আমরা কোথায় যাব? আরো জোরে বলেন কোথায়? আমরা কোন জায়গার বাসিন্দা? তবে জান্নাতে যাইতে হলে কোথায় আসতে হবে? দুনিয়াতে আসতে হবে। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়া ছাড়া জান্নাতে, যেমন মায়ের দুনিয়াতে আসতে হইলে মায়ের গর্ভ ছাড়া যেমন দুনিয়াতে আসা যায় না, এরকম দুনিয়াতে আসা যারা জান্নাতেও যাওয়া যাবে না। দুনিয়াতে আসতে হলে আমাদের কোন জায়গায় আগে আসতে হয়? মায়ের পেটে। কোন জায়গায় আসতে হয় বলেন? মায়ের পেটে। মায়ের পেটে অবস্থান করা ছাড়া কোনো ব্যক্তি কোথায় আসতে পারবে না দুনিয়াতে আসতে। তবে হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা জিনিস আল্লাহ কুদরতি ভাবে দেখায় দেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘরে জন্মগ্রহণ করেন নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘরে জন্মগ্রহণ করেন নাই, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘরে জন্মগ্রহণ করছেন, কিন্তু বাবা ছাড়া। কি ছাড়া জোরে বলেন? এগুলো হলো আল্লাহর কুদরত, এটা হলো আল্লাহর কি। আর এমনিভাবে স্বাভাবিক নিয়মে দুনিয়াতে আসতে হলে আগে কোথায় আসতে হয়? জোরে বলেন, আগে কোথায় আসতে হয়? মায়ের পেটে। মায়ের পেটে আসার পর তারপর দুনিয়াতে আসতে হবে। ঠিক তদ্রূপ জান্নাতে যাইতে হলে আগে কোথায় আসতে হবে? দুনিয়াতে। আগে কোথায় আসতে হবে? যেরকম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা অসম্ভব, ঠিক তদ্রূপ দুনিয়াতে আসা ব্যতীত জান্নাতে যাওয়া ঠিক অসম্ভব। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়া কি অসম্ভব। তাহলে বোঝা গেল দুনিয়া গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া দারুল আমল। দুনিয়াটা হলো আমলের জায়গা। দুনিয়া কিসের জায়গা বলেন না? দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই মানুষের জিন্দেগি গঠন হয়। মনে রাখবেন, খাওয়ার নাম কি নয়? ইবাদত নয়। খাওয়ার নাম হলো জিন্দেগি, বাড়ি করার নাম হলো জিন্দেগি, চাকরি করার নাম হলো জিন্দেগি, চলাফেরা করার নাম হলো জিন্দেগি, বিবাহ শাদী করার নাম হলো জিন্দেগি। এই কাজগুলো যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে ওটার নাম হলো বন্দেগি। ওটার নাম কি বলেন? বলেন ওটার নাম কি? খাওয়া। প্রাণীও খায়, সামান্য শিয়াল কুকুর ও সমস্ত প্রাণীও খায়, আমরাও খাই। এই খাওয়ার মধ্যে কি না বন্দেগি না? খাওয়ার মধ্যে হলো জিন্দেগি। খাওয়ার নাম হলো কি বলেন? জিন্দেগি। ঘুমানোর মধ্যে হলো কি? জিন্দেগি। বা ঠিক তেমনি ভাবে ঘুমটা যদি নবীর তরিকা অনুযায়ী করি, ঘুমটা যদি নবীর তরিকা অনুযায়ী করি, খাওয়াটা যদি নবীর তরিকা অনুযায়ী করি, তাহলে ওটার নাম হলো কি? বন্দেগি। ওটার নাম হলো কি বলেন? বন্দেগি। ওটার নাম হলো কি? বন্দেগি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া দারুল আমল। দুনিয়াটা হলো আমলের ঘর। দুনিয়াটা হলো আমলের ঘর। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জন্য পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম। ও মানব সম্প্রদায়, তোমরা দুনিয়াতে যাও, সাবধান সাবধান, তোমরা আমারে ভুলো না। কাকে বলতে নিষেধ করছেন? জোরে বলেন কাকে? এই আয়াতটা আপনারা আজকে গিয়ে কোরআন তরজমায় দেখবেন। বাংলা আলহামদুলিল্লাহ অনেকের বাসা বাড়িতে কোরআনের তরজমা আছে, মোবাইলে আছে, দেখবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে দুনিয়াতে পাঠাই, দুনিয়াতে গিয়া তোরা আমারে বলিস না। কাকে বলতে নিষেধ করছেন? আরো জোরে বলেন কাকে? মুহাব্বতের সাথে বলেন কাকে? আল্লাহকে বলতে নিষেধ করছেন। কাকে বলতে
হয়েছে? আল্লাহকে বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহকে বলতে নিষেধ করছেন। মা সন্তান যখন বিদেশে যায়, মা ছেলেকে ফাজা করে ধরে বলে, বাবা রে তুই বিদেশে গিয়ে তুই আমারে বলিস না। বলেনি এই কথা? বলেনি? আবার যখন বাবা যখন সন্তানকে বিদায় দেয়, বাবা এরকম বাবা বলে, বাবা তুই বিদেশে যাস ভালো কথা, কিন্তু আমারে বলিস না। আমারে মাঝে মাঝে মেসেজ দিস, আমারে মাঝে মাঝে ফোন করিস, মাঝে মাঝে চিঠি লিখিস। বলে কিনা? বলেন বলেন তো। ঠিক তদ্রুপ স্ত্রী যখন স্বামীকে বিদায় যায় প্রবাসে যাওয়ার জন্য, তখন স্ত্রীও বলে, তুমি তো যাও, সেখানে গিয়ে তুমি আমারে ভুলে যাইও না। ওই দেশের কালচারে দেখা, ওই দেশের সংস্কৃতি দেখা তুমি আমার মতো বাঙালি মেয়ের ভুলে যাইও না। আমি কিন্তু তোমাকে ভালোবাসি, খবরদার তুমি আমাকে ভুলে যাইও না। এরকম স্ত্রী স্বামীরে বলেনি? বলেনি? কিন্তু তখন দেখা যায় স্বামীর কর্মের কারণে স্বামী যখন পূর্ণ দেয়, স্বামী যখন খোঁজখবর না দেয়, তখন স্ত্রীর মনে ডাক দেয় যে আমার স্বামী আমাকে ভুলে গেছে। ঠিক তদ্রুপ সন্তান যখন বাবাকে ভুলে যায়, বাবাকে ফোন না দেয়, তখন বাবা বুঝে যে আমার সন্তান আমাকে ভুলে গেছে, স্ত্রী বুঝে আমার স্বামী আমাকে ভুলে গেছে। ঠিক তদ্রুপ আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমল করার জন্য। দুনিয়াতে আমল করতে গিয়া, দুনিয়াদারি করতে গিয়া তোমরা আমাকে বলো না। কাকে বলতে নিষেধ করছেন? আরো জোরে বলেন, কাকে? কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার চাকচিক্য দেখা সব কিছু আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য কি রাখছে জানেননি? এমন এমন জিনিস রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এক একটা নিয়ামত, ছোট্ট একটা নিয়ামতের কথা বলি। আল্লাহ তাআলা একটা বড়ই বানিয়ে দিবেন জান্নাতীদের জন্য। সেই বড়ইটা হবে এই পৃথিবীর বুকে 12 মণ ওজনের। এটা আস্তে কোন জোরে, জোরে কোন আস্তে দেবেন। জান্নাতের বড়ের ওজন হবে কত? কত? আবু জাহেল এটা শুনছে, হুন্না কয় মুহাম্মদের আর কোন কাজ নাই। 12 মণ ওজনের মোটকাওয়ালা বরের নিচে তো করে মানুষই মরে যাবে, তার উম্মতে মরে যাবে। এখন শুনেন, জান্নাতের কি এরকম এরকম আমাদের মতো সাইজের থাকবে? জান্নাতীরা আমাদের সাইজের থাকবে? এই শুনেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা ঝর্ণা দিয়া গোসল, দুইটা ঝর্ণায় গোসল করাইবেন। গোসল করে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পরিবর্তন করবেন। কয়টা পরিবর্তন? জোরে বলেন, কয়টা পরিবর্তন? এক একটা জান্নাতীদের পরিবর্তন কয়টা হবে জান্নাতে যাওয়ার আগে? 4টা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এক একজনের বডি বানিয়ে দিব। কার মতো বডি? আদমের বডির লম্বা কত? আদম হলেন 120 হাত লম্বা ছিল। কত হাত লম্বা? আরো জোরে বলেন, কয় হাত লম্বা? তার দেহের প্রশস্ততা কি? 14 হাত। কত হাত? যেই লোকটা 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত, তার সামনে তো আপনার 12 মণ ওজনের একটা বড়ই হলো মক্কার মতো বড়ই হলো আমাদের দেশের বর্তমান বড়ইয়ের মতো। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঠিক তদ্রুপ 1 নম্বর পরিবর্তন কি পরিবর্তন করবে জানেননি? আদমের মতো দেহার বানিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা তাদের কণ্ঠ বানিয়ে দিবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো কণ্ঠ বানিয়ে দিবেন। এবং এক একটা জান্নাতীদের সৌন্দর্য দিয়ে দেবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কার মতো সৌন্দর্য? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শুনবেন? একটা কথা শুনেন, অন্যান্য বাদশার স্ত্রীরা আয়েশা ইউসুফের জুলাইখারে কয়, জুলাইখা তোর আর কাজ নাই, তো ইউসুফের লগে পাগল হইছিস কি লিগা? আমি ইউসুফের জন্য কেন পাগল হইছি তোরা কি জানোস? আয় তোরা আমার বাসায় বেড়াইতে আয়। বেড়াইতে দাওয়াত দিছেন, সবাই আইছে। প্রত্যেককে ফুলের আপনার এই ফলের প্লেট আর সামনে চাকু দিয়ে দিছে, তোমরা ফল কেটে খাও আর নিজের ফল নিজে খাইটা খাও। আর ইউসুফকে বলছে, তুমি ইউসুফ তুমি এদিক থেকে ঘোরাফেরা করে একটু দেখো। ইউসুফ একটু ঘোরাফেরা করে দেখতেছে, ফলের পরিবর্তে তারা ইউসুফের দিকে তাকাইয়া নিজের হাত নিজে কেটে ফেলছে। নিজের হাত নিজে কেটে ফেলছে। এত সৌন্দর্য দান করছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা জান্নাতীদেরকে কার মতো সৌন্দর্য বানিয়ে দিবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়ে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আখলাকের চরিত্রওয়ালা বানিয়ে দিবেন। আর বয়স কত থাকবে? 33 বছর। কত বছর? 33 বছর যুবক। আর বয়স বাড়বে না, এরকম আল্লাহ তাআলা জওয়ান বানিয়ে দিবেন। নবীজি বলে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। কে বলছেন এই কথা? নবীজি বলেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক বুড়া সাহাবী কাঁদতেছে, হুজুর
এই বয়সে ইবাদত বন্দেগী কইরা যদি জান্নাতে নাই যেতে পারি তাহলে আর ইবাদত করে লাভ কি? আল্লাহ নবী কয় কামটা কি কারণ হইছে? কয় জান্নাতে তো বুড়া যাইব না, জান্নাতে যারা যাইব ওই বুড়াগুলাকে আল্লাহ তাআলা জোয়ান বানিয়ে দিবেন। আরো আস্তে কম সুবহানাল্লাহ। আর এখন আমরা কি 60 বছর 50 বছর হওয়ার পরে গালি ভাঙ্গা দেয়, পেট ভাঙ্গা দেয় এবং গাছ তো ঝুলে পড়ে, কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তাগড়া যুবক বানিয়ে দিবেন। এই জান্নাতে আমাদের যাইতে রাজি আছে কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, যারা আছে কিনা? এখন এই জান্নাতে যাইতে খালি যাবো এই কথা বললে চলবেন না, জান্নাতের আরেকটা নিয়ামতের কথা শুনবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা পুরুষের কয়টা হুদ দিবেন? কয়টা হুদ দিবেন? 70টা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীদের এক একটা হুরের যদি একটা চুলের গোছা যদি পৃথিবীর মধ্যে প্রকাশ পাইতো তাহলে সব পৃথিবীর সমস্ত সৌন্দর্য ওই জান্নাতি হুরের কাছে পরাজিত হয়ে যাইত। কয় জান্নাতীদের একটা হুর যদি একটু থুতু নিক্ষেপ করতো পৃথিবীর বুকে তাহলে পৃথিবীটা পুরাটা মেশকা আম্বরের সাথে আরো বেশি ঘেরানো হয়ে যেত। যার থুতুর মধ্যে এরকম গেরাম, যার চুলের মধ্যে এত সৌন্দর্য, আল্লাহ তাআলা সেই হুরটাকে কত সৌন্দর্য বানিয়ে দিছে। তো এক একজন পুরুষ কয়টা যাবে হুর পাইব? আমি আমার মসজিদে এরকম বয়ান করতেছিলাম আজ থেকে প্রায় 25 বছর আগে। আমি এক মসজিদে আল্লাহ 26 বছর এই মসজিদে বয়ান করতেছিলাম। একজন বুড়া মানুষ বয়ান শুনে আবার ফিরে আইছে তাফসীরের সময়, হুজুর জান্নাতে গিয়ে আমরা আক্কাসের বউ যাই, আক্কাসের ভাই যাইবো? মসজিদে বাইরে আয় কি কইছে জান্নাতে গিয়ে আমরা আক্কাসের ভাই যাইবো? তানকে কি লিগা কি হইছে? কয় আমার 30টা বছর আমার জালে আমারছে, 30টা বছর আমার জালে আমারছে। কয় এখন ওই যে আমি বাইক যাবো না, বাসায় ঘরে যাবো না, ঘরে গেলে ঝগড়া করবো তুমি করতে আইছো। আমি আইছি আপনার তাফসীর শুন না, সে বলবো না তুই তো দোয়ান আড্ডা খাই দিয়ে আইছো। এখন দেখেন হিংসা থাকবে না, জান্নাতীদের মধ্যে কি থাকবে না? আল্লাহ ওই 2টা ঝর্ণার মধ্যে গোসল, একটা ঝর্ণা গোসল করার সঙ্গে সঙ্গে মানুষের অন্তরে যত হিংসা বিদ্বেষ আছে সব দূর করে দিবেন। আর ওই জান্নাত পৃথিবীর বুকে যে স্ত্রী ছিল তার ওই স্ত্রীকে আল্লাহ তাআলা ওই হুরদের রানী বানিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাইতে রাজি আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ কয় বান্দারে তোরা আমি দুনিয়াতে পাঠাইলাম জান্নাতে তুই আসবি, কিন্তু জান্নাতে গিয়ে যা আসার আগে দুনিয়াতে গিয়ে লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ওই দুনিয়ার চাকচিক্য দেখা তুমি আমি আল্লাহকে ভুলে যাইও না। দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার আরামায়েশ দেখা, দুনিয়ার সম্পদ দেখা, দুনিয়ার গাড়ি বাড়ি দেখা, দুনিয়ার ক্ষমতা দেখা, দুনিয়ার ব্যক্তিত্ব দেখা, দুনিয়ার চালচলন দেখা তুমি আমি আল্লাহকে ভুলে যাইও না। দুনিয়ার মধ্যে যতই ভালো থাকি কিন্তু আমাকে কাকে স্মরণ করতে হবে জোরে বলেন? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াতে যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও আল্লাহ বলেন ফানসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমার নিজেরে নিজে ভুলাইয়া দিমু। কি বলছেন? আল্লাহ বলেন তুমি যদি আমাকে দুনিয়াতে বলো আমি আল্লাহ তোমারে ভুলে দিব, আমি আল্লাহ তোমারে ভুলে দিব। এটা বাস্তব। যে সমস্ত বেঈমান কাফেররা মুশরিকরা আল্লাহকে ভুলে গিয়া মূর্তির পূজা করে, দেবতার পূজা করে, বস্তুর নিকট মাথা নত করে, আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে তাদের ভুলাইয়া দিবেন কিনা জোরে বলেন? দিবেন কিনা জোরে বলেন? বেঈমানরা আল্লাহকে স্মরণ করতে পারে না, বেঈমানরা আল্লাহকে অবিশ্বাস করে না। কেন করে না জানেননি? আল্লাহকে ভুলে গিয়া দুনিয়াটাকে তারা আসল বাড়ি মনে করছে। দুনিয়াটাকে আসল বাড়ি মনে করছে। দুনিয়া কি আসল বাড়ি? তো দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের ন্যায়, বসবাস করো তুমি প্রতীকের ন্যায়। দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের ন্যায়, বসবাস করো তুমি প্রতীকের ন্যায়। यही हम सब मुसाफिर है वही आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। आज मरना काल मरना, मरने का तू एक दिन है, मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं। সুতরাং দুনিয়াটা একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানা আয়েশা তোমরা আল্লাহকে বলো না। বেঈমানরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের ঈমান ভুলাইয়া দিয়েছেন। আল্লাহ তাদের কি ভুলাই দিয়েছেন?
বলেন কি বলে দিচ্ছেন? তারা ঈমান কি জিনিস সেটা জানে না, ঈমান কি জিনিস সেটা জানে না। আর মুমিনরা, যে সমস্ত মুমিনরা দুনিয়াতে আসার কারণে দুনিয়াতে আইসা আপনার আমল ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা কোন কোন জিনিস মাঝে মাঝে নামাজ ভুলাইয়া দেন, রোজা ভুলাইয়া দেন, হজ ভুলাইয়া দেন, যাকাত ভুলাইয়া দেন। এরকম মুসলমান আমাদের পৃথিবীতে আছে কিনা জোরে বলেন তো, বলেন আছে কিনা? একটু সামনে আগে বসেন, সামনে আগে বসেন, বাচ্চা একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে বসেন মুরব্বীরা, একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতা ইবনে রাবাহ একদম তাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তো মুফাসসিরে কেরাম উল্লেখ করেন, তো যারা আল্লাহকে দুনিয়াতে ভুলে যায়, আল্লাহ তাদেরকে ঈমান ভুলাইয়া দেন, আল্লাহ তাদেরকে নামাজ ভুলাইয়া দেন, আল্লাহ তাদেরকে যাকাত ভুলাইয়া দেন, আল্লাহ তাদেরকে হজ ভুলাইয়া দেন, আল্লাহ তাদেরকে পর্দা ভুলাইয়া দেন, পর্দা করা ফরজ এইটাও ভুলাইয়া দেন। কথা ঠিক কিনা জোরে বলেন তো? দেখবেন অনেক লোক আছে আজান দিছে, একামত শুনছে, কোরআন ইমাম সাহেবের কেরাতের আওয়াজ শুনছে, তারপরে মসজিদে আসতে পারে না। বলে আসতে পারে? আসতে পারে না। অনেক দূর থেকে আরেকটা লোক হাইটা গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করতেছে। কেন সেজদা করতেছে? ওই লোকটাকে আল্লাহ তাআলা নামাজ ভুলাই নাই। আবার কিছু সংখ্যক লোক আছে আল্লাহ তাআলা তাদেরকে নামাজ ভুলাইয়া দেন। কথা ঠিক কিনা জোরে বলেন তো? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যখন কারো প্রতি নারাজ হন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, আপনি যখন কোন উম্মতের উপরে নারাজি হন, কোন উম্মত কোন ব্যক্তির উপর অসন্তুষ্ট হন, কোন কওমের উপর অসন্তুষ্ট হন, কোন সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট হন, তখন আপনি তাদের জন্য কি করেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মুসা, আমি যেই সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট হই, নারাজ হই, আমি আল্লাহ তাদেরকে তিনটা আযাব দেই। কয়টা আযাব দেন? বলেন কয়টা আযাব দেন? এক নম্বর আযাব দেন আল্লাহ তাআলা, এক নম্বরে বাবারা কথা বলো না, কথা বলো না। এক নম্বর আল্লাহ তাআলা আযাব দেন, বৃষ্টি বন্ধ করে দেন। দেখবেন এখন বর্তমান বৃষ্টি হয়, অসময় বৃষ্টি হয়, সময় মতো বৃষ্টি হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? অসময় বৃষ্টি হয়, এটা একটা আযাব। অসময় বৃষ্টি হয় এটা একটা কি? সময় মতন বৃষ্টি হয় এটা কি? রহমত। সময় মতন বৃষ্টি হওয়া কি? আগে বৃষ্টির কারণে আপনার পানির নিচ থেকে কই মাছ উজাইতো কিনা? মুরব্বীরা দেখছে কই মাছ উজাইতো কিনা? এটা বাইর করতেন কে? বাইর করতেন কে? আগের বৃষ্টির সুরে কত যে আল্লাহর নিয়ামত আসতো, আর এখন বৃষ্টি হচ্ছে তেমন নাই, আল্লাহর রহমত হচ্ছে নাই, আল্লাহর বরকত। কারণ কি? আমরা আল্লাহকে ভুলে গেছি। ওই যে সূরা হাশরের আয়াত, লা তাকুনু কাল্লাযিনা রাসূলুল্লাহ, ও বান্দারে তোরা দুনিয়াতে গিয়ে আল্লাহকে ভুলিস না, তাহলে আমি আল্লাহ তোদেরকে ভুলাইয়া দেব, আল্লাহ তোদেরকে আমি ভুলাইয়া দিব। তো এক নম্বর হলো আল্লাহ তাআলা অসময় বৃষ্টি দেন, আর দুই নম্বর হলো যাহারা আল্লাহ তাআলার নারাজি কাজ করে, আল্লাহ তাআলার নাফরমানি কাজ করে, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন, আল্লাহ তাদের উপর একজন ডাকাত বেকুব মার্কা বাদশা আল্লাহ নিযুক্ত করে দেন। কি বাদশা? বেকুব। বলেন না কি? বেকুব বাদশা। কি বাদশা? বেকুব বাদশা নিযুক্ত করে দেন। ওই বেকুব বাদশা কারো কোনো প্রকারের মানে না, নিজেরটাই শুনলো না, মানুষেরটাই কোনো না। কথা ঠিক কিনা জোরে বলেন? হয় কিনা জোরে বলেন? এরকম অনেক পৃথিবীর মধ্যে অনেক জায়গায় আছে। দুই নম্বর, তিন নম্বর আল্লাহ তাআলা কি করেন? কিপনদের কাছে আল্লাহ তাআলা সম্পদ দিয়া দেন। কাদের কাছে সম্পদ দেন? কিপনদের কাছে আল্লাহ তাআলা সম্পদ দিয়া দেন। সেই সম্পদ সে নিজে খালি জমাই করে, কিন্তু কাউকে কিছু খাইতে দেয় না।
নিজেও খায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর বুকে একটা প্রাণী আছে, ছোট্ট প্রাণী, এটার নাম হলো কি? মশা। মশা যখন রক্ত খায়, খাইতেই থাকে খাইতেই থাকে খাইতে থাকে, মরণ পর্যন্ত সে খায়। এমন খাওয়া খায়, খাওয়ার পরে লড়তে পারে না, সরতেও পারে না, যেই জায়গায় খায় ওই জায়গায় সে পড়ে মরে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এই মশা যদি চিন্তা করতে রে আর খাবো না, অর্ধেক খাইছি এখন আমি চলে যাই, তাহলে সে বেঁচে যেত। অর্ধেক রক্ত খাইছি, পেটটা বসছি, এখন চলে যায়, এখন আর খাওয়ার দরকার নাই। যারা দুর্নীতি করে, দুর্নীতি করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায়, সব কিছু আত্মসাৎ কইরা কানাডায় বেগম পাড়ায় গিয়া বাড়ি বানায়। এক পর্যায়ে সে ধরা খায়, এক পর্যায়ে সে কি খায়? অস্বীকার করতে পারবেন? এক পর্যায়ে সে কি খায়? ধরা খায়। যেমন দুর্নীতি এমনি ভাবে ঘুষ খাইতে 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 মশার মতো এমন খাওয়া খায়, খাইতে গিয়া শেষ পর্যন্ত মরা পর্যন্ত সে কি খায়? ঘুষ খায়। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এই যে মশার মতো এমন খায়। আবার একটা প্রাণী আছে ইঁদুর। ইঁদুর দেখবেন খায় আর কতটুকু, তার চাইতে বেশি তার গর্তের মধ্যে জমা করে, আন্না টান্না 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 জমা করে। এক পর্যায়ে ওই মালিক কি করে? ইঁদুরের জ্বালা থেকে বাঁচার জন্য ইঁদুরের ওষুধ দেয় অথবা ইঁদুরের খাঁচা দেয়। আবার যখন আনতে যায় তখন খাঁচার মধ্যে সে ঢুকে। কথা ঠিক কিনা জোরে বলেন? হলমার্কের কেলেঙ্কারি তাম্বির, সে এমন ভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা ব্যাংকের টাকা মারতে মারতে খাইতে 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 হাজার হাজার শত শত কোটি। এক পর্যায়ে সে ধরা খায়। এখন কোথায় গেছে? জেলখানায়। এখন কোথায় আছে? জেলখানায়। ও এই সমস্ত লোকগুলো আল্লাহ বলেন এই সমস্ত মশা মাছির চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন বাল হুম আদাল, এরা হলো মশা মাছির চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা কান্নাম, এরা হলো চতুষ্পয় যন্ত্র। চতুষ্পয় যন্ত্রের মধ্যে কোন প্রকারের কি নাই? হিতাহিত জ্ঞান নাই, যা পায় সে একাই খাইতে চায়। একটা কুকুর দেখবেন, মরা গরু বিশাল আকারের, এই মরা গরুর সামনে সে দাঁড়িয়ে রয়েছে, দূরে আরো দুই চারটা কুকুর, ওই কুকুর গুলারে আর এই মরা গরুর কাছে আইতে দেয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? আমার এক উস্তাদ লঞ্চে আসতেছে, লঞ্চে আইসা আমাদের ক্লাসে বলতেছে আল্লাহ হুজুরকে জান্নাত নসিব করুক। জানো আমি আজকে লঞ্চে যখন আসতেছিলাম, ছোট্ট লঞ্চ মতলব থেকে আপনার ইয়াতে আসতেছিলেন চাঁদপুর শহরে, যখন আসতেছিলাম হুজুর এই ব্যাপারটাই না বলতেন, আমি দেখি একটা মরা কুকুর, এই কুকুরটা মরা গরুরে কুকুরটা নিয়ে খাইতে খাইতে গোস্ত আধা কেজির মতো খাইছে, চলে রাখছে, আর এই কুকুরটা নিয়ে কুকুরটা পুরা মরা গরুরের সামনে লেগে এসেছে। আর দূরে দুই তিনটা কুকুর, ওরা যখন সামনে আগাইতে চায়, এই কুকুরটা যেটা মরা গরুটাকে নিয়ে বসে আছে ওটা দৌড়ানি মারে, দৌড়ানি মারলে ওরা সামনে আসতে পারে, সে একাই বসে দিছে। আচ্ছা এই কুকুরটা কি পুরা মরা গরুটা খাইতে পারবে? মরা খাইতে পারবে? পারবে না। ঠিক তদ্রুপ কিছু সংখ্যক লোক যারা দুনিয়াতে আসার কারণে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়াটাকে আসল মাকসাদ মনে করছে, তখন দুনিয়ার মানুষের সম্পদ চুরি কইরা, মানুষের আত্মার সম্পদ চুরি কইরা, মানুষের উপর জুলুম কইরা, অন্যায় অত্যাচার ও বিচার কইরা এমন টাকা বাড়ি গাড়ি বানাইছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে যে চৌধুরী সাহেব, খান সাহেব, শেখ সাহেব, আপনি তো খানা বেশি খাইতে পারবেন না, যদি খানা বেশি খান তাহলে আপনি মারা যাবেন, তার কারণ আপনার কিডনির সমস্যা। কথা ঠিক কিনা জোরে বলেন? আর নবীজি বলেন বান্দারে তুমি এমন খাওয়া খাও, এমন খাওয়া খাও, 3 ভাগ, পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, আরেক ভাগ খাবার, আরেক ভাগ খালি, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত তোমার কিডনি ঠিক থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন? একজন আমার কাছে চাপা বৃত্ত খালি আইসা মসজিদে, হুজুর বয়সকালে কত যে গরু একটা খাসি একাই খেয়ে ফেলছি, 10 কেজি গোস্ত 1 কেজি খেয়ে ফেলছি। কয়েকদিন পরে হুজুর কিডনিতে সমস্যা, ধরা খাইছে, ডায়ালিসিস করতে। কেন? ওই যে নবীজির একটা কথা মানি নাই। নবীজির একটা কথা, মানুষ যদি নিয়মতান্ত্রিক ভাবে খায় তাহলে মানুষের দেহের মধ্যে রোগ বালাই খুব কম হবে। আমরা বাজেটের চাইতে বেশি বয়সকালে খেয়ে ফেলি, তখন বার্ধক্য প্রসার কারণে, হ্যাঁ আল্লাহর আছে কিছু বান্দাদেরকে পরীক্ষা করেন, রোগ দেন, অসুখ দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে এত ডায়াবেটিস রোগী ছিল না, আগে এত কিডনি রোগে আক্রান্ত ছিল না। এখন বর্তমান যা দেখা যাইতেছে শুধু একটাই মাত্র, আমরা খাওয়া দাওয়া খাইতেছি রাসূলের তরিকা অনুযায়ী খাই নাই, আমরা খাচ্ছি খাওয়ার মতো খেয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য আল্লাহ বলেন, বান্দারে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও না, দুনিয়াতে গিয়ে তোমরা আমাকে ভুলে যাও না। যদি তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভুলাইয়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে ভুলাই দেব। আসলে বাস্তব তাই। কত মানুষ অসহায় অবস্থায় ঘরে বাড়িতে বাসা বাড়িতে অবস্থান করতেছে, আপন ভাই ভাইয়ের খোঁজ খবর রাখে না, আপন ছেলে বাবার খোঁজ খবর রাখে না, আপন সন্তান মায়ের খোঁজ খবর রাখে না, বোন বোনের খোঁজ খবর রাখে না, শুধু একমাত্র দুনিয়াটাকে আসল মাকসাদ মনে করতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। কয়েকজন কৃষক ভাইরা যেরকম ক্ষেত করে, কৃষক ভাইরা ক্ষেত করে ফসল করে, এমনি ভাবে কৃষি কাজ করে, কৃষি কাজ করে যখন ফসল উৎপাদন করে, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়াটাকে এরকম ভাবে কি করো, পরকালের চাষাবাদ করো। পরকালের চাষাবাদ কি বিয়া করবা, তো এরকম বীজ রোপণ করবা না, তো আমলের বীজ রোপণ করো। কিসের বীজ রোপণ করতে বলছে? আমলের বীজ রোপণ করো। ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি করো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করো। পৃথিবীর বুকে আমাদের সমাজে এমনও ঘর আছে সারা বছর একবারও সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় না। আছে কিনা জোরে বলেন। এমনও বাড়ি আছে আমাদের সমাজে, যেই সমাজের পুরোটা বিল্ডিং এর মধ্যে একটা লোক ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে না। এমনও বিল্ডিং আছে যেখানে 70টা পরিবার বসবাস করে, 50টা পরিবার বসবাস করে, 40টা পরিবার বসবাস করে। এমনও শহরের মধ্যে এমনও বিল্ডিং আছে 30-35টা পরিবার বসবাস করে। এক একটা গ্রামের মতো এক একটা মানুষ পড়বে, এক একটা গ্রামে যতগুলা মানুষ বসবাস করে, একটা বিল্ডিং এর মতো ততগুলা মানুষ বসবাস করে, কিন্তু একজন লোক মসজিদে যায় না। আসেনি এরকম? বলেন তো। এমনকি দেখা গেছে শুধু তাই নয়, একজন তো দূরের কথা, দুই একজন যদিও যায় চোরের মতো যায়। কিসের মতো যায়? কেন চোরের মতো যায় জানেননি? ঘরের মধ্যে বাতি জ্বালায় না, বাতি জ্বালাইলে বিবি চিল্লাইয়া উঠবে, মা বিবি চিল্লাইয়া উঠবে, ভাই চিল্লাইয়া উঠবে, বোন চিল্লাইয়া উঠবে, আমি মাত্র ঘুম গেছি, তুই এর মধ্যে বাতি জ্বালাইলে, আস্তে কাজ কর, এর উজু করতে এত সময় লাগে কি লেগা, দরজা আটকায়, চোরের মতো বাতি নিবাইয়া উজু কইরা আসে, ঘর থেকে বাইরে মসজিদে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন তো। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। দুনিয়ার মধ্যে আপনি যত বেশি আমলের ক্ষেত করা যাবে, দুনিয়ার মধ্যে আমলের যত বেশি পরিচর্যা করা যাবে, আমলের পরিবেশ তৈরি করা দরকার। আজকে ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি নাই, আমলের চর্চা নাই। আজকে শুধু আছে চর্চা, নাটক, সিনেমা, বিভিন্ন প্রকারের খেলাধুলার চর্চা হয়। ও মা, আপনারা যারা এখানে আসছেন গার্জিয়ান, মা বাবা আপনাদের হাতে ধরি পায়ে ধরি ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি করেন, নেক আমলের পরিবেশ তৈরি করেন। আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, স্বামীকে কোরআন তেলাওয়াত করানোর জন্য ব্যবস্থা করেন, সন্তানকে কোরআন তেলাওয়াত করান, নিজে পর্দা করেন, অন্যকে পর্দা করার জন্য বলেন। মা গো, এই দুনিয়া কিন্তু আসল বাড়ি না। এই জামাই স্বামীর বাড়িতে আপনি যেরকম একদিন নতুন কাপড় পরিধান করে আসছিলেন, আপনি যখন নতুন শাড়ি পরে আসছিলেন, অন্যান্য মহিলারা আপনাকে কত আদর করছিল, যত্ন করছিল, হাতের ফাঁকা দিয়ে আপনাকে বাতাস করছিল, হাত ফাঁকা দিয়ে আপনাকে বাতাস করছিল, আপনাকে শরবত খাওয়াইছিল। মনে রাখবেন, আপনার এই স্বামীর ঘর থেকে একদিন আপনাকে সাদা কাপড় পরিধান কইরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং আপনি কি করেন? ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি করেন, নিজে আমল করেন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমল করান, এমন কিছু আমলের ব্যবস্থা করেন যে আমলগুলো আমাদের প্রতি জরুরি। যেমন ঘরের মধ্যে ঢুকতেই সালাম দিয়া ঢুকবেন, ঢুকার জন্য আপনি নিজে সালাম দেন। সন্তান যদি সালাম না দেয়, ঘরের ভিত থেকে আপনি আপনার স্বামীকে সালাম দেন, অথবা স্বামীকে 2-3 বার 4 বার 5 দিন 6 দিন সালাম দেওয়ার পরে স্বামী আপনাকে সালাম দিয়ে ঘরে ঢুকবে। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে সালাম দেয়া মানুষ প্রবেশ করে, সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। কে প্রবেশ করে না? আমরা বিবিরে সালাম দিতে শরম পাই কিনা? মাশাআল্লাহ, বিবিরা কিন্তু আমাদের পকেট খালি করতে এক পায়ে রাজি। বলেন রাজি কিনা? আসতেছে সামনে ঈদ, কিছু মগা প্রাকৃতির আমরা পুরুষ আছি, আমাদের নিজের কথা আমরাই কই। আমরা মগার মতো যাই মার্কেটে, ওনারা সব কিছু করবে, টাকা ইনকাম করলাম আমি, আপনি সব কিছু করলাম, কিন্তু মার্কেটিং এর ব্যাপারে তুমি বুঝো না, আমি সব বুঝি। কথা ঠিক কিনা জোরে বলেন। কথা ঠিক কিনা জোরে বলেন।
এইটাই খাইছে। মার্কেটিংয়ে না যায় রমজান মাসে স্বামীর উপরে ছেড়ে দেন। স্বামী আপনাকে যেটা এনে দেয় ওইটাই আপনি পরে, ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবে, ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবে, অনেক বরকত দিবে আল্লাহ তাআলা। এই জন্য মায়েদেরকে বলবো, আপনারা যারা এখানে মহিলারা আসছেন, আপনারা নেক আমলের পরিবেশ তৈরি করেন, ঘরের মধ্যে এমন আমলের পরিবেশ তৈরি করেন। পুরুষরা বাহিরে নেক আমলের পরিবেশ তৈরি করবে। পুরুষকে বুঝান, স্বামীকে বুঝান, ছেলেকে বুঝান, হাতে ধরেন, পায়ে ধরেন, পায়ে ধরে তাকে বলেন বাবারে নামাজে যা। স্বামীকে পায়ে ধরে বলবেন আপনি তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি আমার কাছে যেইভাবে চলতে বলো আমাকে আমি সেইভাবে চলবো। এইভাবে যদি কোন একটা নারী তার স্বামীকে বুঝায়, অবশ্যই অবশ্যই ওই পুরুষটা নামাজি হয়ে যায়। একটা ঘটনা বলে, নবীজির সাহাবীর ঘটনা। দুইজন মহিলা সাহাবী, একজন স্বামীও সাহাবী, মহিলাও সাহাবী। রাত্রে বেলা স্বামী স্ত্রীর কাছে পানি চাইছে, ওগো এক গ্লাস পানি খাবাও না, পানির পিপাসা লাগছে। নবীজির যুগ, মদিনাতুল মুনাওয়ারা, উত্তপ্ত গরমের মৌসুম চলতেছে। রাত্রে বেলা স্ত্রী শোনের থেকে উঠে গিয়া দেখে যে কলসিতে পানি নাই। কলসিতে কি নাই? পানি নাই। এখন পানি আনতে গিয়া দেখে, উনি পানি আনতে গেছেন, দূর থেকে পানি আসার পরে, পানি নিয়ে আসার পরে যখন দেখলেন স্বামী বেড়া বেচারা ঘুমিয়ে রয়েছে। স্বামী কি করছে? এখন আর স্বামীরে জাগায় না, চুপচাপ পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বামী যখন কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হইলো, হইয়া বলতেছে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি না আমার কাছে পানি চাইছিলা? কাজ চাইছিলাম, তুমি পানিটা রাইখা ঘুমাইয়া যাইতা। এই যুগে এরকম আল্লাহর ওলি মহিলা আসেনি কি? দুই একজন বলেন আসেনি কি? হ্যাঁ রে আল্লাহ, মশারি টাঙ্গান নিয়ে ঝগড়া করে, কি নিয়ে টাঙ্গান নিয়ে বলেন। আর এরকম আমার কাছে বিচার আইছে, খেলা নিয়ে। স্বামী কইছে দূরে চাইছে, বেটা বাচ্চারা অফিস করে আইছে, একটু খেলা দেখবে, স্ত্রীকে আমার সিরিয়াল আছে দেখতে। এইটা নিয়ে ঝগড়া করে, ওই যে রিমোট আছে না, রিমোটটারে বউরে জিত করে এমনি মালা, যা তুই দেখ আমি দোকানে গিয়ে দেখবো। এটা দেওয়ার পরে তার নাকের মধ্যে পড়ছে। নাকের মধ্যে পড়ার পরে স্ত্রী তো 14 গোষ্ঠী যা আছে সব গালাগালি করছে। এক পর্যায়ে মনে হচ্ছে স্বামী বেড়া বাচ্চারা বাসাতে বেড়ে আসার সময় কয় তোরও সাল্লাম, তোর বাপরে সাল্লাম, তোর মারে সাল্লাম, তোর 14 গোষ্ঠীর আমি সাল্লাম, আমি গেলাম। কয়টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আর 15 মিনিট। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন আজান দিবেন কয়টা? মসজিদে আজান হবে কি? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, কোনো সমস্যা না। মসজিদের আজান শুরু হলে শুরু করে জি ইনশাল্লাহ। এখন শুনেন, এখন স্বামী যখন, একটা গুরুত্বপূর্ণ হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এখন স্বামী ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো? তখন পানিটা খাইছে। স্বামী তৃপ্তি পাইয়া, ওই সময় আর তো ফ্রিজ ছিল না, ঠান্ডা পানিও না, কূপের পানি এনে দিছে। স্বামী কয় আল্লাহ, তুমি আমাকে রাত্রেবেলা এত দূরের থেকে কূপের থেকে পানি আইনা পানি খাবাইলা, মনের মধ্যে যে তৃপ্তি দিছ, তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাও আমি তোমাকে তা দিব ইনশাআল্লাহ। স্ত্রী বলতেছে সত্যি তুমি আমাকে দিবা? হ্যাঁ সত্যি তোমাকে আমি দিব। তাহলে তোমার কাছে আমার আবদার, তুমি আমাকে এই মুহূর্তে তুমি আমাকে তালাক দিতে হবে। কি দিতে হবে বলেন না? কি দিতে হবে? তালাক। তালাক কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। তালাক ভালো জিনিস না খারাপ জিনিস? বুঝেন কোন মুহূর্তে বলছে? যখন দুইজনের মধ্যে অন্তরন্ত মুহূর্তে একবারে ক্লোজ মোহাব্বতের কথা বলতেছে, গভীর রাত্রিতে এই সময় বলতেছে স্ত্রী তুমি আমারে তালাক দিতে। স্বামী তো অস্থির হয়ে গেছে, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম। এখন স্ত্রী তাকে অনেক বুঝাইছে, দেখো এটা মতো না, তুমি কিন্তু রসুলের সাহাবী, মিথ্যা কথা বলতে পারবা না। তুমি বলছো আমি যা চাবো তা দিবা, আমি এখন তোমাকে চাইতেছি তুমি আমাকে তালাক দাও। কি ভয়ঙ্কর কথা! এ মায়ের আপনারা শুনেন কি ঘটনা আসতেছে সামনে। এই সাহাবী, স্বামী সাহাবী বলতেছে দেখো তাহলে আমার একটা আবদার রাখো, আগামীকালকে আমরা রসুলের দরবারে যাবো, রসুল যেই ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা শুনবো। তখন স্ত্রী বলতেছে ঠিক আছে। এরপরে আপনারা আজান দেন, তার বাকি ডাইনগুলো পরে না আজান ওইটাই। সাহাবী পুরুষ সাহাবীর নিকট কি চাইছে? জোরে বলেন, কি চাইছে? তালাক চাইছে, মানে ডিভোর্স চাইছে। কথা বুঝতেছেন? মোহাব্বতের সময় চাইছে। এখন পুরুষ সাহাবী বলতেছে, স্বামী স্ত্রীকে বুঝাইতেছে দেখো রসুল তো এখনো জীবিত আছে, আমরা আগামীকালকে রসুলের কাছে যাই, রসুল কি ফয়সালা দেখি। পরের দিন যখন সকাল হলো, স্বামী স্ত্রী দুইজন মিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের কাছে যাবে, যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে পাথরি এলাকা হওয়ার কারণে সেই জায়গায় ওই পুরুষ সাহাবী যিনি স্বামী ছিলেন তিনি পইরা তার হাঁটুটা পুরা ভাবে সুলাইয়া গেছে, এমন ভাবে রক্ত পড়তেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। হঠাৎ করে যখন রক্ত পড়তেছে, স্ত্রী বেচারি স্বামীর অবস্থা দেখা নিজের কাপড় ছিঁড়া স্ত্রীর পাওটাকে এইভাবে ফাঁসাইয়া দিছে। ফাঁসাইয়া দেওয়ার পরে স্বামী বলতেছে চলো। কয় কোথায়? নবীজির কাছে। স্ত্রী বলে যে না, চলো বাড়িতে। স্বামী বলতেছে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে তৃপ্তি হবে না। তার কারণ আমি তোমাকে বিবাহ করে ঘরে আনার পর থেকে কোনোদিন তোমার কাছ থেকে খারাপ আচরণ পাই নাই, খারাপ ব্যবহার পাই নাই। কোনোদিন তুমি আমার সাথে খারাপ আচরণ করো নাই, খারাপ ব্যবহারও করো নাই। তাহলে কেন আজকে হঠাৎ করে তুমি আমার কাছে তালাক চাইছো? তালাক যেহেতু চাইছো, আমি যেহেতু ওয়াদা দিছি তুমি আমার কাছে যা চাইবে আমি তা দিব, সুতরাং আমি রাসূলের দরবারের থেকে ফয়সালা না নেওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি কি হব না, শান্তি পাবো না। তখন এক পর্যায়ে স্ত্রী বলতেছেন না যে না চলো, আবার বলতেছে না চলো। স্ত্রী বলেন, স্বামী বলতেছে কেন তুমি বারবার বলতেছো চলো? তখন স্ত্রী বলতেছে এই জন্য চলো বলতেছি, তুমি আমাকে ছাড়া লাগবে না। তখন স্বামী জিজ্ঞাসা করতেছে কেন? এই জন্য আমাকে বিবাহ করে আনার পর থেকে আজ পর্যন্ত তোমার ঘরে কোনোদিন অভাব দেখি নাই, তোমার ঘরে কোনোদিন অশান্তি দেখি নাই। আমার মনের মধ্যে এক ধরনের খটকা লাগলো, হায় রে আল্লাহ, না জানি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট, নারাজ। কারণ যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাজি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অসুস্থ দেন, যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোগ দেন, যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাব দেন। আমি তো তোমার ঘরে অভাবও পাই না, তোমাকে অসুস্থ হইতে দেখি নাই, তুমি কোনো রোগে আক্রান্ত হও নাই। এই জন্য আমার মনের মধ্যে খটকা লাগছে। খটকা লাগার কারণে এই জন্য আমি তোমার কাছে তালাক চাইছি। যেহেতু আজকের দিনে তুমি কি কইছো তোমার পা ভেঙে গেছে, পা দিয়ে রক্ত পড়তেছে, এতে বোঝা গেল আল্লাহ তোমার উপর রাজি। এই জন্য তোমাকে তালাক দেওয়া লাগবে না, চলো আমরা দুইজন বাড়িতে চলে যাই। এমন ছিল মহিলা সাহাবীদের অবস্থান যে তারা আল্লাহর রহমত বুঝতো। মনে রাখবেন এগো মা, আপনারা স্বামীকে কোনো প্রকারের চাপ দিবেন না যে এইটা আনো, এইটা দাও, এইটা আনো, এইটা দাও। অনেক সময় স্বামীর উপরে চাপ করা যায়, আপনারা স্বামীকে চাপ দিবেন না। তার কারণ স্বামী যায় না দেয় ওটার উপরে আপনি কি করেন, সবর করেন। আজকের সমাজের মধ্যে দেখা যায় অনেক নারীর কারণে স্বামী বেড়া বাসারা কি হয়ে যায়, আপনার ঘুষখোর হয়। স্বামীর স্ত্রীর আবদার পূরণ করার কারণে অনেক সময় স্বামী কি করে, চিন্তাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, দুর্নীতি করে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যে সমস্ত নারীরা দিনদার ওই সমস্ত নারীদের নিকট আমার আবেদন, আপনারা স্বামীর হালাল ইনকামের উপর আপনারা সন্তুষ্ট থাকবেন। ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে এবং ওই বরকতের মধ্যে আল্লাহ তাআলা বরকতওয়ালা যার খাবার, ওই খাবার খাওয়ার পরে আপনার সন্তান হবে নেককার দিনদার। আর যদি ঘুষখোর, ঘুষ খায়া যদি স্বামী যতই টাকা ইনকাম করে, যতই আপনাকে প্রসাদের মধ্যে রাখে, যতই আপনাকে অট্টালিকা রাখে, মনে রাখবেন ওই হারামের মধ্যে কিন্তু কি হারাম নাই। হারামের মধ্যে কি নাই জোরে বলেন? হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে হারাম নাই, হারামের মধ্যে হারাম নাই। হালালের মধ্যে আল্লাহ যত হারাম রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা রাসূলুল্লাহ, এ বান্দারা তোমরা যখন জান্নাত থেকে তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে গিয়া তোমরা আমাকে ভুলে যাও না। আমাকে স্মরণ করো নামাজের মাধ্যমে, আমাকে স্মরণ করো আমলের মাধ্যমে, আমাকে স্মরণ করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমাকে স্মরণ করো রোজার মাধ্যমে, আমাকে স্মরণ করো তোমরা ইবাদতের মাধ্যমে। এখন এই মাসটা চলতেছে বাইরে শাবান মাস। এই শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে ইবাদত করতেন। রমজানের জন্য তারা প্রস্তুতি থাকতো। আমরা ইনশাআল্লাহ এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখবো, যাতে করে রমজানের পুরা 30টা রোজা যেন হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছি তো বলেন? সবাই জোরে হাত তুলে ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ জোরে বলেন আল্লাহ। মুসলমানদের আওয়াজে বলেন আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন, রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করে দেন।
ইনশাআল্লাহ রমজানে 30টা রোজা রাখবো তো? ইনশাআল্লাহ রমজানে ইনশাআল্লাহ কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কোরআনকে পড়বো তো ইনশাআল্লাহ? কোরআনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ? আর মায়েদের নিকট আবেদন, আপনারা যে সমস্ত মায়েরা বোনেরা এখানে আসছেন, আপনারা রমজানে এমন কাজ করবেন না। রমজান রহমতের মাস, দেখা যায় অনেক মহিলা অনেক নারীরা আপনার রমজানে ইবাদত থইয়া মার্কেটে দৌড়াদৌড়ি করে, আর মার্কেট করতে গিয়ে দেখা যায় ফরজ নামাজ বাদ দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মার্কেট করেন ভালো কথা, এমন সময় করেন যেই সময় আপনার নামাজ কাদা হবে না, নামাজ মাধ্যমে না, অথবা রমজানের আগে আপনি মার্কেটিং কাজ শেষ করেন। এখন থেকে আরাধনা করেন, ইচ্ছা করেন ইনশাআল্লাহ এই রমজান মাসে আমি ঘর থেকে বের হব না, যা আসবে তাই খাবো, কিন্তু আল্লাহর ইবাদত করব এবং তাহাজ্জুদ করব আর স্বামীর খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের পরিবেশ প্রত্যেকটা মুসলমানদের ঘরে পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।